পারলে ওরা এত কাছে আসছিল, পারলে ওরা আমার শ্লীলতাহানি করতো। হ্যাঁ, যে ছেলেটা আর আমার সাথে পারতেছিল না, তখন সে আমার গালে একটা চড় দিয়া পরে দ্রুত পালাই গেছে। আমি সাথে সাথে এদের সাথে সাথে পিছনে গেছে, স্থানীয় লোকজন তাদেরকে ধরে ফেলছে। আমাদের অফিসে নতুন ধারা বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দরজাটা ভাঙা ঢুকতে না পারা তারা বিভিন্ন অশ্রাব্য গালাগালি করতেছিল, বলতেছিল পায়ে নেই, তারপর মেরে ফেলবো, ভিতরে ল্যাপটপ আছে, মোবাইল আছে, টাকা পয়সা আছে, লুটপাটের একটা প্ল্যান করতেছিল। এবং ওরা ওদের ব্যক্তিগত একটা তালা আমার অফিসে লাগাই দেয়। ভিতরে আমাদের চেয়ারম্যান ছিল, চেয়ারম্যান চুপ করেছিল, মব হামলার শিকারের ভয়ে তিনি চুপ করেছিল। তখন আমি উপরে উঠে তালা চাবিওয়ালাকে ফোন দিই। ততক্ষণে দেখি যে 10-12 জন নিচের থেকে উপরে উঠে আসতেছে সিঁড়ি দিয়ে। আমি তখন এই ছেলেটাকে চিনতে পারি, আগে তাকে কখনো দেখি নাই। আমি চিনতে পারি যে এটা ওই জুলাই দোকানদার, জুলাইকে কেন্দ্র করে অনেক দোকান করে উঠছে না, এক দোকানদার হলো এই রাষ্ট্র সংলাপ ফোরাম SDF মনে হয়, এটার যে নেতা আনম আয়াস, সে উঠে আসে এবং এরা ওনার নেতৃত্বে 7-8 জন আমাকে আইসা অসভ্য ভাষায় গালাগালি শুরু করে, এই তুই তুকারি, এই ব দিয়া ম দিয়া খ দিয়া, এই বাচ্চা সে বাচ্চা সে আসতে। আমি তো আপনাদের বোন কী হিসেবে সেটা বলেন আর থামে। তারপরে ওদের নোংরা ব্যবহার শেষ হয় না। হ্যাঁ, আপনি জুলাইকে নিয়ে এটা বলছেন, জুলাইকে নিয়ে আমি কেন, জুলাই বলছিল না যে বাক স্বাধীনতা থাকবে, তাহলে বাক স্বাধীনতা। আমি সাথে সাথে তখন চেয়ারম্যানকে ফোন দিই, কিন্তু আমি চেয়ারম্যানকে ফোনে না পাই, তখন আমি চিন্তায় পড়ে যাই এবং সাথে সাথে একটা বাইক নিয়ে আমি পল্টনে আমার অফিসের উদ্দেশ্যে রওনা দিই। এবং তখন আসতে পথে আমি 999-এ অভিযোগ করি এবং ওরা শাহবাগ থানার সাথে SI মনিরুল সাহেবের সাথে আমার কথা বলায় দেয়। SI মনিরুল সাহেব তখন হানিফ ফ্লাইওভারে ছিল, উনি বলছে আপা এখানে একটা দুর্ঘটনা ঘটছে, ওটা শেষ করে আমি আসতেছি। ততক্ষণে আমি আমার অফিসে পৌঁছাই। আমি যাই দেখি যে স্থানীয় লোকজন, সাংবাদিক বেশ কিছু ভাই, তারা নিচে জটলা পাকায় আছে। তো আর তখন আমি চেয়ারম্যানের সাথে কথা বলতে পারি। ওরা আমার অফিসে আমাকে বলতেছিল মাপ চাইবি, তুই করে বলতেছিল মাপ চা। আমি কিসের মাপ চামু? আমি কি কারোর সাথে অপরাধ করছি? আমি চুরি করছি? আমি ডাকাতি করছি? আমি কোনো বাটপারি করছি? কিসের জন্য মাপ চামু? আমি অবশ্যই জুলাই একটা প্রতারণা করছে, এই জন্যই আমরা জুলাইয়ের বিরোধিতা করতেছি। ওরা, আমি যখন মাপও চাইলাম না এবং আমি যখন আমার কণ্ঠ ওরা পাইছে ধরে ফেলছে, ধরে পরে বলছে, আমি বলছি এগুলো জঙ্গি, এগুলো লুটপাট করতে আসছে, ধর্ষণ করতে আসছে, এগুলো ধরেন। পরে এলাকার লোকজন ধরে ওদেরকে পরে বাইক করে দিচ্ছে। আমি শাহবাগ থানায় গেছি মামলা করতে। থানার থেকে অভিযোগ নেওয়া হয়েছে, আমার উপরে হামলা এবং শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে। বলছে যে SI মনিরুল ইসলাম তিনি এটাতে তদন্ত করবেন। ততক্ষণ তো সকল জায়গায় ভিডিও তারা পেয়েছে, থানায় তদন্ত করবে এবং এরা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। এরা কত বড় বেয়াদব, আমাকে মেরে এরা আবার থানায় উল্টা আমার নামে অভিযোগ করতে গেছিল। এখন আপনি চান কি আসলে? আমি শাস্তি চাই, আমি নিরাপত্তা চাই, শুধু আমি আমার নিরাপত্তা চাই না, আমি শান্তা ফারজানার নিরাপত্তা চাই না, নতুন ধারা বাংলাদেশের সকল নেতাকর্মীর নিরাপত্তার পাশাপাশি বাংলাদেশের 20 কোটি জনগণের নিরাপত্তা চাই।